চলুন আজকে আমাদের প্রায় সকলের অজানা একটি জায়গা, যেখানে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব যাতায়াতের পথে সেই বটবৃক্ষের নিচে বসতেন এবং পরবর্তী সময় শ্রী শ্রী ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ জীবট্টা ভুবনেশ্বর অখণ্ড নামাশ্রম, যেখানে চলছে ২৪ ঘন্টা নাম, সেই মধুময় মহানাম। চলুন, সবুজে ঘেরা চমৎকার এক রাস্তা ধরে আমাদের যেতে হবে ২ থেকে ২.৫ কিলোমিটার মতন। খুব ভালো লাগবে। সঙ্গে থাকুন, পুরো ভিডিও দেখতে থাকুন। আর বিশেষ করে এই মন্দির চত্বরে আশেপাশে সবুজে ঘেরা আর নাম চলছে সর্বক্ষণ। এই মহানাম সংকীর্তন আমাদের ভেতরটা ধুইয়ে দেয়, দেয় পজিটিভ এনার্জি। আর আশ্রমে আসার রাস্তাঘাট আর চারিদিক সবুজ আর সবুজ, কোলাহল মুক্ত। ডে নাইট চলে এটা ইয়েতে মহামিলন মঠেও দিন রাত। মন্দিরের ভেতরের অংশটি যত ঘুরছি বেশ বড় এরিয়া জুড়ে, চমৎকার। এ তো এক বানপ্রস্থ আশ্রম, প্রাণের আরাম, মনের শান্তি। আর এই যে সেই গাছতলায় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব এই পথ দিয়ে যাতায়াতের সময় এই বটবৃক্ষের তলে বসিয়েছিলেন। যাই হোক, সে স্মৃতি। সর্বোপরি এই আশ্রমটি প্রতিষ্ঠা করেছেন শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ। শুনে আরো ভালো লাগলো। আর এখানে সকাল সকাল আসলে দুপুরের প্রসাদ পাওয়ার সুযোগ, আর এখানে অনেক দিন থাকারও সুযোগ রয়েছে। পেছন দিকে চলুন, ওদিকটা যাই। আর এদিকে থাকার সুবন্দোবস্ত রয়েছে। আর এই যে এখানে ভোগের প্রসাদ, দুপুরবেলা প্রসাদ পাওয়া খুব সহজ। সকাল সকাল আসলে অনেকদিন থাকাও যাবে। বেশ চমৎকার এক আশ্রমিক পরিবেশ। আর যখন এখানে অনুষ্ঠান হয় তখন ভক্তের সমাগম থাকে অনেক নিরিবিলিতে। বিশেষ করে এই মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর পর্যন্ত খুব চমৎকার লাগবে কিন্তু। কি বলেন? আজ এ পর্যন্ত। ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সব্বাইকে। প্রণাম রইল। ভালো থাকুন বাকি দিনগুলি।